আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখানে এই দ্বার থেকে কেউ নিরাশ হয়ে ফেরেনি, আর নাই তুমি ফিরবে ব্রাহ্মণ। কিন্তু আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচতে চাই, অন্যথা তোমরা তিনজন এতক্ষণে স্বর্গের যাত্রা করতে ব্রাহ্মণ, বুঝেছো? বুঝলাম মহারাজ, আপনি তো আমাদের এই বেশ দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু এই বস্ত্রটা আমরা যে কোনো সময় ত্যাগ করে দিতে পারি। দণ্ড যুদ্ধ তো নিজের বল দিয়ে লড়া হয় রাজন। তাহলে কি এখনো পর্যন্ত জরাসন্ধের বাহুবল সম্বন্ধে অপরিচিত ছিলে ব্রাহ্মণ? আমার কারাগারে বন্দী ৮৬ রাজাদের আমার বাহুবলের পরিণাম সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে ব্রাহ্মণ। ওরা মৃত্যুর প্রতীক্ষা করছে। খুব ভালো, খুব ভালো ব্রাহ্মণ, তোমায় নিয়ে আরেকটি সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, আমি ভালো করেই জানি অত্যাচার এবং অহংকারের এই পরাকাষ্ঠতে ওই রাজাদের অমানবীয় ভাবে নির্যাতন দেওয়া হয়েছে। আমি এটাও জানি যে ওনাদের স্ত্রীদেরকে তোমার মহলে রাখা হয়েছে। এটা কি অপরাধ নয় মহারাজ জরাসন্ধ? না ব্রাহ্মণ, একদম নয়। আমি এই সমস্ত রাজাদের যুদ্ধ করে জিতেছি। আমার বিচারে যে ক্ষত্রিয় বাহুবলহীন তার শাসক হওয়ার অধিকার নেই, একদম নেই, বুঝেছো? সেই জন্যই তো আমরা আপনার বাহুবলের পরীক্ষার জন্য এখানে এসেছি। সাবধান, সাবধান, সাবধান ব্রাহ্মণ, তুমি কি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছো? যুদ্ধের জন্য না মহারাজ, দণ্ড যুদ্ধের জন্য। যুদ্ধে তো এমন লোকেরাও মারা যায় যারা বেচারি একদম নির্দোষ হয়। আপনি আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে চুনতে পারবেন মহারাজ জরাসন্ধ। মহেশ্বর সাক্ষী আছে ব্রাহ্মণ, আমি আজ পর্যন্ত কোনো যোদ্ধাকে দণ্ড যুদ্ধে আহ্বান করার জন্য কখনোই বিমুখ করিনি। তাহলেও আমি তোমায় জিজ্ঞাসা করে নিতে চাই, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? মৃত্যুর ভয় আর মৃত্যুর কথা তো কাপুরুষ এবং যারা বীর নয় তারা করে মহারাজ। আমার এমন মনে হচ্ছে যে মৃত্যুর ভয় আপনাকে হয়তো করছে। এই কটুভাষী ব্রাহ্মণ, সত্যি বলো, তুমি কে বলো? তুমি যেই হও, তবে তুমি নিশ্চিত রূপে ব্রাহ্মণ নও। এটাও জেনে যাবেন, আমরা প্রথমবার তো দেখা করছি না। কি বললে? তোমার আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কোথায় ব্রাহ্মণ? ওইখানে মথুরাতে। মথুরাতে? হ্যাঁ, মথুরাতে। তোমার জামাই কংসের মথুরাতে। তুমি এত শীঘ্রই ভুলে গেলে জরাসন্ধ? আমি ওই যদুবংশী কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ। আর এরা হচ্ছে পাণ্ডব পুত্র ভীম, আর এ অর্জুন। আচ্ছা, তাই এখন দরিদ্র ভিক্ষুকের পরিধান পরে এখানে এসেছো কৃষ্ণ? তুমি যদি তোমার সহজ বেশেও আসতে না কৃষ্ণ, তাও জরাসন্ধ পেছনে সরতো না। আমি তো আগেই সন্দেহ করছিলাম যে ক্ষত্রিয়দের মতন শরীরের গঠন আর ধনুষের সুতো টানার মতো এই আঙ্গুল কখনোই ব্রাহ্মণের হতে পারে না। ছদ্মবেশে আসার কারণে তোমার মনের কোনো জটিল চালের আভাস পাচ্ছি কৃষ্ণ। কুটিলতা যদি হতো না, তবে তোমাকে দণ্ড যুদ্ধের জন্য ডাকতাম না জরাসন্ধ। তুমি কি আমাকে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করবে কৃষ্ণ? গুজরাটের যুদ্ধে তুমি পালিয়ে গেছিলে কৃষ্ণ।